হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ফুড এসআই পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক প্র্যাকটিস করব। তো দেখে নাও তোমরা এই ভিডিওটি। প্রথম প্রশ্নটি হচ্ছে 5% লাভে একটি সাইকেল 882 টাকায় বিক্রিত হয়। 15% লাভে ইচ্ছুক হলে ওই সাইকেলটির বিক্রয় মূল্য কত? মানে 5% লাভে যদি বিক্রি করা হয়, 5% মানে কত জানি আমরা? 5% মানে 5/100, 5 5 20 100, 1/20। তার মানে কস্ট প্রাইস মানে হচ্ছে কেনার দাম, আর এটা হচ্ছে সেলিং প্রাইস। কস্ট প্রাইস যদি 20 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? 21 টাকা হবে। আর এখানে কি বলছে দেখো, বিক্রয় মূল্য হচ্ছে 882 টাকা। তার মানে কি হবে এখানে? 882 কতর মান? এটা বিক্রয় মূল্য 21-এর মান, 21-এর মান 882। তাহলে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। কত টাকায় কিনেছিলাম তার জন্য 20 দিয়ে গুণ করব। এই যদি আমরা কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে 4 × 4 4 দুগুণে 8, 84, 84 আর 42, 21 দুগুণে 42, 21 দুগুণে 82। তার মানে হচ্ছে 420 আর 21-এ গুণ করলে 882। এটা গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 840 টাকা কি আমাদের ক্রয় মূল্য? ক্রয় মূল্য 840 টাকায় আমরা কি দ্রব্যটি কিনেছিলাম। এবার কি বলছে? 15% লাভে যদি বিক্রি করি। 840 টাকার 15% লাভ মানে 115 টাকা বাই 100। এটা যদি কাটাকাটি করি, 0 0 কাটা যাবে। তাহলে হচ্ছে 5 দিয়ে কাটলে কত হবে? 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 5 15, 5 23 115। এটা 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4। সুতরাং এবার হচ্ছে কি, 42 আর 23 যদি আমরা গুণ করি কত হবে? 3 দুগুণে 6, 3 4 12, 4 12 আর 4 16, 6 হাতে করি 1, 4 দুগুণে 8 9, 966 টাকা। এটাই হবে আমাদের অ্যান্সার। তার মানে আমরা হচ্ছে দ্রব্যটি কত টাকায় বিক্রি করেছিলাম, বিক্রয় মূল্য কত হওয়া উচিত আমাদের? 966 টাকা। অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। 228 টাকায় একটি দ্রব্য বিক্রি করে 228 টাকায় একটি দ্রব্য বিক্রি করে এক বিক্রেতা 5% ক্ষতি হলো। 5% ক্ষতি, 5% মানে কত জানি আমরা? 5% মানে 1/20। তার মানে কি, 20 টাকা যদি ক্রয় মূল্য হয়, 20 টাকা যদি নিচেরটা সবসময় ক্রয় মূল্য হয়, কেনার দাম, তাহলে বিক্রয় মূল্য এসপি কত হবে? 20 থেকে 1 বিয়োগ করলে ক্ষতি হয়েছে, তার জন্য এটা বিয়োগ করব 19 টাকা। আর এখানে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 228 টাকা। 19 মানেই কত? 228 টাকা। আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। 20 মানে কত? 19 আর 12 কত হয়? 228। আর এটা হচ্ছে 12-র সাথে 20 গুণ করলে 12 দুগুণে 24 আর একটা 0, 240 টাকা। তার মানে কেনা দাম কত? 240 টাকা। 240 টাকা। এবার কি বলছে? কেনা দাম হচ্ছে 240 টাকা। এবার আমাদের বের করতে বলছে 10% লাভ করতে হলে ওই দ্রব্যটির বিক্রয় মূল্য কত? 10% লাভ মানে কত? 100 টাকা। 10% লাভ হলে 110। ঠিক আছে, 110, 110/100, 0 0 0 0 কাটা। এবার 24-এর সাথে 11 গুণ করলে কত হবে? 4 4 আর 2 6, 2 2, 264 টাকা। 264 টাকা। অপশন 4 আমাদের সঠিক উত্তর হবে। অপশন 4, 264 টাকা। নেক্সট পরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। 165-এর 45% সমান এক্স এর 55%। তাহলে এক্স এর মান কত? 165। 165 এর আছে, তার জন্য গুণ 45 বাই কত হবে? 100 সমান এক্স আছে, এক্স লিখলাম। এক্স এর থাকলে কি হবে? গুণ হবে। এক্স এর কত হবে? 55/100। এবার এদিকে সমান আছে মাঝখানে, এদিকের 100 এদিকের 100 কাটা যাবে। এবার যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে কত হবে? 5 11 55, 5 নং 45, 9। 11 দিয়ে এটাকে যদি কাটি আমরা, 11 × 11, 5 11 55, 11 আর 15 হচ্ছে কত হয়? 165। তার মানে এক্স সমান কত হবে? 15 গুণ 9 হবে, 15 গুণ 9। 15 আর 9 গুণ করলে কত হয়? 135। তার মানে 135 আমাদের কি হবে? সঠিক উত্তর হবে।